সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আমার পাইথন শেখার প্রথম টিউটোরিয়ালে। তো পাইথন শেখার জন্য আপনাকে প্রথমে পাইথন পাইথন www.python.org এই ওয়েবসাইটে গিয়ে আপনার পাইথন সফটওয়্যারটি আপনার উইন্ডোজ কম্পিউটারের জন্য ডাউনলোড করতে হবে এবং অবশ্যই আপনি ডাউনলোড করার জন্য আপনি পাইথন 3 বা 3.x বা এর যে আপনার লেটেস্ট ভার্সনটা সেটা ডাউনলোড করবেন। কারণ হচ্ছে পাইথন 2.7 2020 সাল পর থেকে আর সাপোর্ট দিবে না, তো সেজন্য আমাদের পাইথন 3.5 শেখাটাই বেটার। তো আমরা এটি ডাউনলোড করব। আমার কম্পিউটার অলরেডি পাইথন 3.6 ইনস্টল করা, তো সেজন্য আর কি আমি ডাউনলোড করলাম। তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এছাড়াও যদি আপনারা অন্য পাইথনের আরেকটি সায়েন্টিফিক একটি টুল অ্যানাকন্ডা, এটিও আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন, তবে এটির সাইজ অনেক বেশি, প্রায় 350 মেগাবাইটের মতো মেবি। তো অ্যানাকন্ডা যদি আপনারা কেউ ডাউনলোড করে থাকেন, তো আমি এখন আসলে পাইথন যে সফটওয়্যারটা ইনস্টল করা আমি সেটা দিয়ে দেখাবো। তো আপনারা এটাও ডাউনলোড করে দেখতে পারেন এবং এটাতে আইপাইথন নামে একটি আইডিই আছে। তো সেটি আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং আমিও দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমি দেখাই যে অ্যানাকন্ডা যখন আপনি সফটওয়্যারটি ইনস্টল করা কমপ্লিট হবে তখন আপনি অ্যানাকন্ডা, তো অ্যানাকন্ডা আমি গেলাম এবং অ্যানাকন্ডাতে আপনি আইপাইথন নামে একটা আহ, পাবেন। তো এটি আপনারা ওপেন করলে এভাবে আইপাইথনের কনসোল ওপেন হবে। আহ, আর আপনারা যারা পাইথন ইনস্টল করেছেন তাদের পাইথনটি তাদের পাইথন শেলটি ওপেন করলে ঠিক এভাবে ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন পাইথন শেল ওপেন করেছি আমি। তো এখন আমরা যেটি করব এটি হচ্ছে পাইথন শেল। তো আমরা এখন আমাদের প্রোগ্রামিংয়ে ফিরে যাই। তো আমাদের প্রথম যেটি, অর্থাৎ পাইথনে আসলে আপনি প্রথমেই গুণ ভাগ করতে পারেন। তো আমরা পাইথনে তো গুণ ভাগ করে দেখি। তো আমি যোগ করে করে দেখি। তো 5 + 2 7, 3 - 2 1, গুণ করে দেখি 3 × 2 6, অথবা ভাগ করে দেখি। তো এভাবে আপনি যোগ, গুণ, ভাগ বা যে কোনো কিছুই করতে পারেন পাইথনে। তো পাইথনে আপনি ভেরিয়েবলে কোনো কিছু রাখবেন কিভাবে, তো আসলে যারা পিএইচপিতে আপনারা প্রোগ্রামিং করেছেন অথবা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি, তাতে আসলে প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে এবং সিতে হচ্ছে ডেটা টাইপটা ডিক্লেয়ার করে দেওয়া লাগে। কিন্তু আসলে পাইথন আসলে একটা স্মার্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আসলে এটা অটোমেটিক্যালি ডিফাইন করে নেবে যে আপনি কোন টাইপের ডেটা ডিক্লেয়ার করেছেন। তো এটা নিয়ে চিন্তা না করাই বেটার। তো আমি এখন এর একটি ভেরিয়েবল রাখলাম 2। দেখলেন যে কিভাবে আমার এর মানটি সে প্রিন্ট আউট করলো। তো আমি আরেকটা 2.6, সরি আমি বি দিয়ে বি ভেরিয়েবলে আমি নেম লিখলাম এবং পি নেম প্রিন্ট করলো। তো আসলে আমার বি, যখন আমি এটাকে প্রিন্ট হিসাবে দেখতে পারি, PRINT, প্রিন্ট একটি ফাংশন, বিল্ট ইন ফাংশন পাইথনে। তো প্রিন্ট পি দিলে আমি নেম পাবো। এখন যদি আমি আহ, একটা লিখি a সমান সমান sub, a সমান সমান, তাহলে এটি আমি দেখতে পাবো যে আমার যে কনসোলে
এটি আমি কিন্তু যোগও করতে পারি, a প্লাস বি। তো আজ এ পর্যন্ত। পরবর্তীতে পাইথনের দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে হাজির হব। তো আপাতত এখন বিদায়। সবাইকে ধন্যবাদ।